নো মিলি নো, আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না। আমাকে বলো, আমাকে জানতে হবে মিলি। লেটস কাম টু এ কম্প্রোমাইজ। কি কম্প্রোমাইজ? তুমি আমার ডিসিশন অনার করবে আর আমি তোমার ডিসিশন অনার করব। ক্লিয়ার করে বলো। রাজুর বিরুদ্ধে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, আমি কিচ্ছু করব না, কিন্তু বিনিময়ে তুমি সেজুতি আর আদিলের বিয়েতে সম্মতি দেবে। আচ্ছা, আমরা বাসায় যাবো না। আমি সারা বছর এইভাবে হানিমুন করবো। আচ্ছা, বাংলাদেশে কয়টি জেলা? 64টি। আমরা প্রত্যেকটি জেলায় হানিমুন করবো, ঠিক আছে? ঠিক আছে। আর বাংলাদেশ শেষ হয়ে গেলে আমরা বিশ্ব ভ্রমণে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে এখন। ঘুম পাচ্ছে। কি ব্যাপার সুজন? রাজু, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। কেন? হাবিব যেহেতু জানে, সেহেতু শাম্মী চৌধুরী জানে, আর শাম্মী চৌধুরী জানা মানে পুলিশকেও জানানো। হাবিব এখন কোথায়? হাবিবকে পাশের রুমে বেশ ভালো মতো সাইজ করে রেখে দিয়েছে। আচ্ছা, কোথায় যেতে চাস? কাপাসিয়া, ওখানে একটা গেস্ট হাউসে দুজনে দুটো রুম বুকিং দেওয়া হয়েছে। তোরা রেডি হয়ে গাড়ির ওখানে আয়, আমি গাড়ির ওখানে আছি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। রিয়া, আমাদের এখনই চলে যেতে হবে। ওঠো, রেডি হও, আমরা অন্য একটা গেস্ট হাউসে যাচ্ছি। ওঠো।
সাহেব, আজকের মিটিংটা ক্যান্সেল করে দিন। হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেল। আর কোন জরুরি ফাইলে সিগনেচার লাগলে বাসায় এসে সিগনেচার নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে জানাচ্ছি। না, আসছি না। ওকে, রাখি। হ্যাঁ, বাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? না, তেমন ভালো নেই। কেন, কি হয়েছে? আমাদের ফ্যামিলিতে আর একটা ইনসিডেন্ট হয়ে গেছে। ইনসিডেন্ট? জি, আপনি বসুন, আমি মার্কেটিং দিচ্ছি, উনি বলবেন। বসুন প্লিজ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। জি, থ্যাংক ইউ। আচ্ছা, ওই মানিকের বাবার ডিএনএ সংক্রান্ত কেসটার কি হলো? বাদশাহ ডিএনএ টেস্ট ফেস করেনি। বাদশাহ ব্লাড স্যাম্পল ম্যানিপুলেট করেছে, সেটা সত্য প্রমাণিত হয়েছে। আমি এইমাত্র ডাক্তার নাজরিনের সাথে কথা বললাম, উনিও আমার সাথে দ্বিমত পোষণ করেননি। ইনফ্যাক্ট বাদশাহ ব্লাড। প্লিজ, বাদশাহ কেস নিয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। অন্য একটা প্রবলেমে পড়েছি। কি? আমার মেয়েটাকে একটা বাজে ছেলে ফুসলে বিয়ে করে ফেলেছে। আমি থানা জিডি করেছি, পুলিশ তাকে খুঁজছে। আমি ছেলেটাকে জেলে ঢোকাতে চাই। ও যেন মিনিমাম 7 বছর জেলে থাকে। এটা কি সম্ভব? আপনি ছেলেটাকে চেনেন? চিনি। বাসায় এসেছিল? হ্যাঁ, বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমরা নিষেধ করেছিল। পরদিন শুনলাম ওরা বিয়ে করে ফেলেছে। ছেলেটা যদি আর উৎস করে আপনাদের প্রাণনাশের হুমকি দিত, তাহলে ওর বিরুদ্ধে একটা শক্ত মামলা করা হতো। ধরে নিন ছেলেটা তাই করেছে। ফলস কেসে পরিণত ভালো হয় না। এরকম ফলস কেসে অনেকেই জেল খাচ্ছে। বহু প্রমাণ আপনাকে আমি দিতে পারি। আপনার মেয়ে কি অ্যাডাল্ট? হ্যাঁ, কিন্তু আমি জিডিতে বলেছি আমার মেয়ে ইম্যাচিউর, কারণ বাড়িয়ে না বললে কেস মজবুত হবে না। এমন মিথ্যে বলা ঠিক নয় মিসেস চৌধুরী, যা আপনি প্রমাণ করতে পারবেন না। যা যা লাগে আপনিই করবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আসলে ছেলেটা কি আপনার মেয়েকে জোর করে বিয়ে করেছে, না ওদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল? আই ডোন্ট থিংক সো। দুজনের আন্ডারস্ট্যান্ডিং থাকলে আপনারা তার কিছুই করতে পারবেন না। বাট আমি করতে চাই। আমি ছেলেটাকে জেলে পাঠিয়ে আমার মেয়েকে আমি ফেরত দিতে চাই। কিন্তু লেফট হ্যান্ড ল বলে একটা কথা আছে, আপনি সেটা জানেন? জানি। সেটা করতে গেলে আপনাকে কিছু ডকুমেন্ট ফেব্রিকেট করতে হবে। দেখুন মিসেস চৌধুরী, আমি নীতিগতভাবে কোনো ফলস কেস পার্সু করি না। আই নো দ্যাট। প্লিজ, ছেলেটা আমার বুকটা খালি করে দিয়েছে, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনার রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করব, তবে অন্যভাবে। আপনি একটা কাজ করুন, ছেলের সঙ্গে কি পরামর্শ করে এলে? তোমার কি ধারণা আমি মানিকের সঙ্গে সলা পরামর্শ করি? বৌমাকে বাদ দিলে কেন? তোমরা তিনজনে মিলে তো একটা টিম হয়েছে। তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি তোমাকে সাবধান করছি মায়া।
অন্যের দোষ ধরার আগে নিজের অন্যায়ের কথা ভাবো। জাভেদ সাহেব এসছেন, তোমার কেসটা নিয়ে কিসব বলছেন আমি মাথা দিচ্ছি। তুমি বাড়ির কর্তা বলে জাহির করছো, অথচ এখনো তুমি একটা ব্যাপারে অভিযোগ মুখ বন্ধ করার জন্য কেন তুমি তাকে 10 লাখ টাকা দিতে বলেছিলে। সবচাইতে বড় প্রশ্ন, বাদশার ডিএনএ তোমার সঙ্গে মিলল কি করে? সে ব্যাখ্যা তোমাকে আমি বারবার দিয়েছি, লয়ারও দিয়েছি। ব্যাখ্যাগুলো আমার কাছে হাইপোথেটিক্যাল মনে হচ্ছে, কারণ আমার ছেলে মেয়েদের কারোর রক্ত বাদশা চুরি করেছে, এটা কিন্তু একেবারেই হাস্যকর। আমি কি অ্যাপ্লিকেশনটা রেডি করে আপনাকে দেখাবো? না, আমার মনে হয় তার দরকার হবে না। আপনি আমাকে ব্রিফ করেছেন, ঠিক আছে, কালকের মধ্যে সমস্ত ডকুমেন্টস রেডি হয়ে যাবে। ওকে ফাইন, আমি একটু আসি। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। অফিসে না অন্য কোথাও? একটু থানায় যাব। কেন, আবার নতুন করে কোনো কেস ফাইল করবি নাকি? না বাবা, আমাকে ওরা দেখা করতে বলেছে। ঠিক আছে, যা বসো। থ্যাংক ইউ। নতুন কোনো খবর এনেছেন? ডক্টর নাজনীনের সাথে দেখা করে আমি এসেছি। বাদশাহ নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি আমার ওয়াইফের কাছে সব শুনেছি। আপনি তো এখন মামলা খারিজ করার উদ্যোগ নিতে পারেন। হ্যাঁ, কালই আমি কোর্টে পিটিশন ফাইল করব। আশা করি মামলা খারিজ হয়ে যাবে। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে বাদশাহ আমার বা আমার ছেলে মেয়ের ব্লাড চুরি করেছে? আমি মোটামুটি শিওর, কিন্তু ডিএনএ টেস্ট নিয়ে যে রহস্যের বেড়াজাল সৃষ্টি হয়েছে তা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে মিস্টার চৌধুরী। না হলে ফ্যামিলির কাছে আপনি বড় একটা প্রশ্নের সম্মুখীন হবেন। কিন্তু রহস্য উন্মোচন করা যায় কিভাবে? দেখুন, মানিক ও আদিল সাহেবের সাথে আমার কথা হয়েছে। ওনারা লাস্ট 6 মান্থে কোথাও কোনো ব্লাড ডোনেট করেন, আর কোনো প্যাথোলজিতেও ব্লাড এক্সামিনও করেন। তবে আপনার মেয়ে রিয়ার সাথে আমার কোনো কথা হয়। রিয়ার সাথে আপনার এখন দেখা হবে। আমি শুনেছি আপনার মিসেস আমাদের সব কথা বলেছে। নিশ্চয়ই মামলা করতে বলেছে? না, এ ব্যাপারে উনি থানা একটা জিডি করেছেন, সেই জিডির ব্যাপারেই উনি কথা বলবেন। ওকে এখানে আনতে হবে এবং আপনি যে কথা বলেছেন সেটা প্রমাণ করতে হবে, বুঝতে পেরেছেন? সেটা প্রমাণ করার জন্য তো আমি আপনার বাসায় আসছি, তাই না? রাজীব আমার ওয়াইফের দিকে হাত বাড়িয়েছে, তার প্রমাণ কি? দামি একটা কথা বলছি। মিলি রাজীবের বাসায় থাকাকালীন সময় ওরে আমি ধর্ম বোন ডাকছি। বোনের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? শুধু কি দায়িত্ব, আরো কিছু আছে? রাজীব আমার মেলা ক্ষতি করছে, এত ক্ষতি করছে হিসাব বিকাশ করা খুব জরুরি হয়ে পড়ছে। তাই আমি একটু ভালো করে সার্চ করা লাগবে। সাইজ করতে গিয়ে ভালো কথা, কিন্তু এখানে আসার দরকার কি? রাজীবের বাসায় যান। আপনি না করলে মিলে ডিস্টার্ব করছে সেটা প্রমাণ করতে হইব। ঠিক আছে, আপনি আমার সাথে রাজীবের বাসায় যান, সেখানে করুন। এইটা করতে হলে তো আবার মিলে সেখানে যাইতে হবে। দরকার হলে মিলে যাবে। তারা
রাজীব মনে হয় বাসায় নাই, পলায় গেছে। আমি দেখতেছি। হ্যাঁ বলেন ইমরান ভাই। রাজীবের বাসায় গেছিলা? হ্যাঁ গেছিলাম, কিন্তু রাজীব সাহেব বাসায় নাই, তার বাসায় তালা দেয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। আপনাকে গেছিলাম না, রাজীব মানে পলাইব। আমাকে তোমার দোকান দেখানোর প্রথম কাজ। চলো। যখন তখন এসে গল্প করতে চাইতো। তুমি গল্প করতে? না। কখনো প্রপোজ করেছিল? Thank you.